মাংসর জন্য মশলা জিরা রসুন আদা পেঁয়াজ আর মাংসর মশলাগুলো দারচিনি এলাচিনি ওগুলো গোটা গোটা দিব। তো প্রথমত লাল শাক ভাজি করবো, একটা কড়াইতে দুইটা তরকারি রান্না করবো, একটা একটা করি। প্রথমত লাল শাকগুলো ভাজি করতেছি। একটা একটু দেখা যায় পেঁয়াজ মরিচ রসুন শাকের সাথে একসাথে দিয়ে দিতে। চাল কমেছে আর একটু লবণ পেঁয়াজ মরিচ লাল লাল হইলে শাকগুলো দিয়ে দিব। আমি কাটি দিই। মরিচ পেঁয়াজ কষানো হয়ে গেছে, এখন লাল শাক দিয়ে দিব। শাকে লবণ দিলে পানি বেশি বাইরে যাবে। আমার লাল শাকের কালারগুলো বেশি ভালো লাগে, লালটাই ভালো লাগে। ভাতগুলো লাল লাল লাগে, দেখতেও সুন্দর, খেতেও ভালো লাগে। আজকে লাল শাক ভাজি করতেছি আর মুরগি রান্না করবো, দুইটা আইটেম।